বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কোনো কাস্টমারের প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা প্রথমে বলে দিই, এই যে প্রসেস আপনাদেরকে দেখাবো এই প্রসেসে আপনাদের শুধুমাত্র মোবাইল ফোন থাকলেই হবে, কোনো কম্পিউটার লাগবে না, কোনো ল্যাপটপ লাগবে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগবে না এবং কোনো রকমের কোনো ডকুমেন্ট প্যান কার্ডের অফিসে পাঠাতেও হবে না। এবং এই প্যান কার্ডটা করার জন্য আপনার দরকার পড়বে একটা মোবাইল ফোন, কাস্টমারের ফটো, কাস্টমারের সাইন আর কাস্টমারের আধার কার্ড। ব্যাস, এগুলো থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো মোবাইল থেকে অ্যাপ্লাই তো আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা সেম টু সেম জিনিস মোবাইল থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি মোবাইল থেকে এই জন্য দেখাচ্ছি না কারণ মোবাইলের স্ক্রিন অনেকটা ছোট, যেটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন না ঠিকঠাক, সেজন্য আমি বড় করে দেখানোর জন্য আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি। ওকে, তো সবার আগে আপনারা আমাদের কাছ থেকে আইডি নিয়ে নেবেন, আইডি লগ ইন করে নেবেন। আইডি লগ ইন করার পর আপনারা আপনাদের এরকম যদি ড্যাশবোর্ড দেখতে পান তো ভালো, এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ড পাওয়ার পর আপনারা মোবাইল থেকে দুটো প্যান কার্ড করতে পারবেন, একটা হচ্ছে বাচ্চাদের প্যান কার্ড মানে মাইনর প্যান কার্ড, আর একটা হচ্ছে বড়দের প্যান কার্ড 18+ প্যান কার্ড, ঠিক আছে। তো সেটা করার জন্য আপনাদের মোবাইলের এই বাম দিকে ওপরের দিকে 3টে ডট থাকবে, সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এরকম একটা অপশন পাবেন পেপারলেস প্যান বলে, ঠিক আছে। তো এই পেপারলেস প্যানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম 4টে অপশন খুলবে। তো এখান থেকে যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন পেপারলেস নিউ প্যান, এটার মাধ্যমে 18+ সবারই প্যান কার্ড করতে পারবেন, ঠিক আছে। আর নেক্সট রয়েছে পেপারলেস মাইনর প্যান, যাদের বয়স 18-র কম, 1 বছর থেকে 18 বছরের কম, ঠিক আছে, মানে 1 বছর থেকে শুরু আর 18 বছরের কম, তাদের প্যান কার্ড হবে আপনার এই মাইনর প্যান কার্ড। তো আমরা ইতিমধ্যেই মাইনর প্যান কার্ড কীভাবে করতে হয় তার ভিডিও আমাদের বানানো রয়েছে, যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আজকে দেখাবো আমি এই 18+ প্যান কার্ড কীভাবে করবেন। তো সিম্পলি আপনি পেপারলেস নিউ প্যান এটাতে ক্লিক করবেন। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন আপনার কাছে একটা ফর্ম খুলবে। এবার ভালো করে বুঝে নিন, দেখে নিন যে কীভাবে কি ফিল আপ করবেন, কারণ আপনার মোবাইল ফোনেও এরকম ফর্ম খুলবে, ঠিক আছে। সো সবার আগে দেখতে পাচ্ছেন এখানে বলছে সিলেক্ট টাইটেল, তো এখান থেকে ক্লিক করবেন। এখানে 3টে অপশন পাবেন। তো যদি ছেলে হয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, ছেলে হলে আপনাকে এখানে শ্রী দিতে হবে, ওকে। আর যদি আপনার কাস্টমার কোনো মেয়ে হয়, মেয়ের ক্ষেত্রে 2 রকমের মেয়ে, একটা হচ্ছে বিবাহিত মেয়ে আর একটা হচ্ছে অবিবাহিত মেয়ে। যদি বিবাহিত মেয়ে হয় তাহলে আপনারা সিম্পলি এখান থেকে শ্রীমতীটা সিলেক্ট করবেন, আর যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে এখান থেকে কুমারীটা সিলেক্ট করবেন, বোঝা গেল। তো এখান থেকে আমি সেলের করছি তাই শ্রী সিলেক্ট করলাম। এরপর দেখুন প্রথম ঘরে বলছে লাস্ট নেম। হ্যাঁ, তো এখানে আপনার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের এখানে আপনি লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে। লাস্ট নেম দেওয়ার পর এখানে রয়েছে ফার্স্ট নেম, কাস্টমারের যে ফার্স্ট নেম যেটা হবে সেটা কিন্তু আপনি এই ঘরে ফার্স্ট নেমের জায়গাতে আপনি দিয়ে দেবেন। এরপর মিডিল নেম, যদি আপনার কাস্টমারের কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম দেবেন, না থাকলে খালি রেখে দেবেন, কোনো প্রবলেম নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম অন কার্ড, এখানে অটোমেটিকলি আপনার নামটা সঠিকভাবে দেখাচ্ছে কিনা একবার চেক করে নেবেন, ঠিক আছে। তারপর চলে আসুন ডেট অফ বার্থ, দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে 18+ এজ অনলি, ঠিক আছে। তো আপনার কাস্টমারের যেটা জন্মের তারিখ হবে সেটা এখানে দিন, মাস এবং বছর সেই মতো এখানে দিয়ে দেবেন। এরপর জেন্ডার দেখতে পাচ্ছেন মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে বলছে ফাদার লাস্ট নেম, অর্থাৎ এই কাস্টমারের বাবার যেটা লাস্ট নেম হবে সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। লাস্ট নেম মানে পদবি, ঠিক আছে। তারপরে হচ্ছে ফার্স্ট নেম, আপনার কাস্টমারের বাবার যেটা ফার্স্ট নেম হবে সেটা ফার্স্ট নেম দেবেন। হ্যাঁ, ফাদার মিডিল নেম, ফাদারের যদি কোনো মিডিল নেম থাকে তাহলে দেবেন, না থাকলে খালি রেখে দেবেন। তারপরে আধার নাম্বার, কাস্টমারের আধার নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। হ্যাঁ, কাস্টমারের বাবার জন্য দেবেন না, এখানে কাস্টমারের আধার নাম্বার দেবেন, ওকে। এরপর বলছে নেম অ্যাজ পার আধার, কাস্টমারের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার, কাস্টমারের যেটা মোবাইল নাম্বার হবে সেটা এখানে দেবেন। ইমেল অ্যাড্রেস, এখানে কাস্টমারের যেটা ইমেল অ্যাড্রেস হবে সেটা দেবেন। অনেক সময় দেখা যায় কাস্টমারের ইমেল অ্যাড্রেস থাকে না, দোকানদাররা নিজেদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, তো এটা করবেন না, একটা কাস্টমারকে ইমেল আইডি বানিয়ে দেবেন, দিয়ে তার ইমেলটা দেবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেস চলে আসলো। তো অ্যাড্রেসের জায়গায় যেটা এখানে ফ্ল্যাট, রুম, ডোর রয়েছে এখানটায় আপনি আপনার গ্রামের পাড়ার নাম দেবেন, হ্যাঁ, যাতে আপনাকে সহজে খুঁজে পাই। প্রথমে পাড়ার নাম দেবেন, তারপরে এই ঘরটায় দিবেন আপনার গ্রামের নাম, তারপরে এই ঘরটায় দিবেন পোস্ট অফিসের নাম, তারপরে এই ঘরটায় দিবেন সাব ডিভিশনের নাম।
তারপরে এখানে স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি এখানটায় ক্লিক করে আপনি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনার যে জেলা হবে, এখানে সব জেলায় রয়েছে, যেটা হবে সেই জেলা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। জেলা সিলেক্ট হয়ে গেলে এখানটায় আপনাকে আপনার পিনকোড দিতে হবে এবং এখানে প্যান কার্ড টাইপ এটা নর্মাল আছে, নর্মালি থাকবে। এরপর চলে আসি আমরা নিচের দিকে, আইডেন্টিটি মানে ডকুমেন্ট আপলোডিংয়ের ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নিন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রুফ অফ আইডেন্টিটি, এটা আধার কার্ড আছে, আধার কার্ডই থাকবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস এটাও আধার কার্ড আছে, আধার কার্ডই থাকবে, এবং প্রুফ অফ ডেট অফ বার্থ এটাও আধার কার্ডই থাকবে। মানে আইডেন্টিটি, পরিচয়পত্র, ঠিকানা এবং জন্মের তারিখ এই তিনটেই কিন্তু আধার কার্ডই থাকবে। এরপর দেখুন আপলোড করার জন্য আধার কার্ড আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনি পিডিএফ করে নেবেন এবং কালার, আধার কার্ডের আপনি জেরক্স কপি আপলোড করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কাস্টমারের অরিজিনাল আধার কার্ডের আপনি দরকার ছবি তুলে নেবেন ভালোভাবে, মোবাইল থেকে ছবি তুলে সেটাকে পিডিএফ করবেন। পিডিএফ করে এখানটায় এই যে চুজ ফাইল রয়েছে, এখানটায় আপনি আধার কার্ডের সামনের দিকটা আপলোড করবেন এই চুজ ফাইলে ক্লিক করে। তারপর এখানে আধার কার্ডের ব্যাক সাইড রয়েছে, এখানটায় আধার কার্ডের ব্যাক সাইডটা আপলোড করবেন, ঠিক আছে। এটাও কিন্তু পিডিএফ করে আপলোড করবেন, কালার ছবি, ঠিক আছে। তারপরে ফটো দেখতে পাচ্ছেন, ফটোটাও কিন্তু আপনি এখানে আপলোড করবেন, একদম কালার ফটো। এবং ফটোটা কিভাবে সাইজ করবেন, এখানে একটা সাইজ রয়েছে, একটু আমি পরে দেখাচ্ছি কিভাবে ফটো সাইজটা করবেন, কারণ ফটোর সাইজ ঠিক হওয়া দরকার, না হলে কিন্তু আপনার প্যান কার্ডে ফটো একদম উল্টোপাল্টা হয়ে চলে আসবে। তো ফটো সাইজটা ঠিকভাবে করবেন, করে এখানে আপলোড করবেন, একটু পরে দেখাবো সাইজ কীভাবে করবেন। এরপর দেখতে পাচ্ছেন সিগনেচারটাও আপনার এখানে ভালো করে সাইজ করে নেবেন, এবং সাইজ কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো, সেটাও এখানে আপলোড করতে হবে। এবং মনে রাখবেন সিগনেচারটা কাস্টমারকে বলবেন কালো কালি দিয়ে করতে ভালোভাবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে চার্জ রয়েছে 130 টাকা, আপনার 130 টাকা কাটবে। এরপর জাস্ট এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনাকে দেখায় ফটো অ্যান্ড সিগনেচারটা কীভাবে আপনারা ঠিক করবেন। তার জন্য আপনি ড্যাশবোর্ডে চলে আসুন। দেখুন ড্যাশবোর্ডে আসার পর এখানে একটা অপশন পাবেন ফটো সিগনেচার ক্রপ টুল বলে, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে আপনার কাছে নতুন একটা পেজ খুলবে। এবার এই পেজটার থেকে আপনারা কাস্টমারের এই দেখুন ফটো এবং সিগনেচার সাইজ করতে পারবেন কিভাবে। আচ্ছা বন্ধুরা, ফটো সাইন ঠিক করার জন্য আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার কাছে ফোন আছে, আপনি ফটো আর সাইনটা নেবেন কিভাবে। তো একটা এরকম সাদা কাগজ দেবেন, কাস্টমারকে বলবেন সই করতে। এক্সাম্পল ধরুন এটা কাস্টমার সই করেছে, আমি এখানে সই করে দেখাতে পারছি না কারণ ইউটিউবের গাইডলাইনের জন্য, ঠিক আছে। তো যাই হোক, এখানে ধরুন এটা কাস্টমারের সই, এভাবে একটা সই করে নেবেন সাদা পেপারে। আর মনে করেন এটা ফটো, কাস্টমারের আপনাকে ফটো দিয়েছে, তো এই ফটো আর সিগনেচার। তো কি করবেন, প্রথমে হচ্ছে আপনি সিগনেচারটা ছবি তুলবেন আপনার ফোন থেকে। তো আমি একটা ফোন নিয়ে আসছি, ফর এক্সাম্পল ধরুন এটা আমার ফোন, ঠিক আছে। তো আমার এই ফোন থেকে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি আপনাকে, একটা ছবি তুলছি এই সিগনেচারটার ভালো করে ধরে, ওকে। ছবি তোলা হয়ে গেল। এবার আমি ফটোটার ছবি তুলবো। দেখুন ফটোটা রাখলাম, রাখার পরে একই রকমভাবে আমি আমার ক্যামেরায় চলে আসব, এসে জাস্ট ছবি তুলে নিলাম, ঠিক আছে। তো আমাদের ফটো সিগনেচার হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার সিগনেচার। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, আপনারা যখন ছবি তুলবেন ভালোভাবে তুলবেন, ঠিক আছে। তো এই হচ্ছে সিগনেচার আর এই হচ্ছে ফটো, ঠিক আছে। এবার এটাকে আপনি যেন সরাসরি সফটওয়্যারে আপলোড করবেন না, এটাকে একটু আগে ক্রপ করে নেবেন আপনার মতো করে। কিভাবে ক্রপ করবেন, এই জাস্ট এরকম আপনার ফোনে কিছু না কিছু একটা অপশন থাকবে মানে এডিট করার। তো সেই এডিটে যাবেন, গিয়ে এখানে খুঁজবেন ক্রপ অপশনে, দেখুন ক্রপ, ঠিক আছে। ক্রপ দিয়ে এখান থেকে আপনার যতটা আছে, এটা যেহেতু সিগনেচার, তো এইভাবে আমরা সিগনেচারের মতো করে এটাকে আমরা জাস্ট এখান থেকে ক্রপ করে নেব, দিয়ে এখানে সেভ করে নেব, ঠিক আছে। সেভ হয়ে গেল। তারপরে ফটো একই রকমভাবে এখানে যাব আমরা, গিয়ে এখান থেকে আমরা ক্রপ করব। ফটোটাও আমরা একই রকমভাবে যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে নেব, এই দেখুন এতটুকু দরকার আমার, এতটুকু নিলাম, নিয়ে সেভ করে নিলাম, ব্যাস এই দুটো আমাদের সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেই ফটো সাইন কিভাবে ছবি তুলবেন, কিভাবে কি সাইজ করবেন দেখিয়ে দিলাম। এরপর যেটা আপনি ক্রপ করলেন, সেই ক্রপ ফটোটা আপনাকে এই যে ফটো রিসাইজ অপশন, এখানটায় আপলোড করে ডাউনলোড মারবেন। এই সাইজগুলো চেঞ্জ করবেন না, ডাউনলোড করবেন, তো একদম সাইজ হয়ে ডাউনলোড হয়ে বেরিয়ে যাবে। সেই ডাউনলোড করা ফটোটাই আপনি প্যানের ফর্মে আপলোড করবেন। একই রকমভাবে দেখতে পাচ্ছেন সিগনেচার রিসাইজ, এখানটাতেও আপনি যে সিগনেচারটা ক্রপ করলেন সেই সিগনেচারটা এখানে আপলোড করবেন, করে সাইজ যেন চেঞ্জ করবেন না, জাস্ট ডাউনলোড করবেন, আপনার সিগনেচারটাও ডাউনলোড হয়ে যাবে এবং এই সিগনেচারটাই আপনি প্যান ফর্মে আপলোড করবেন।
এবার হচ্ছে পিডিএফ, আপনাদেরকে একটু আগেই বললাম যে আপনারা আধার কার্ডের সামনের দিক এবং পিছন দিক পিডিএফ কীভাবে করবেন, এটাও একটা বোঝার বিষয় রয়েছে, অনেকে জানেন না। জাস্ট গুগলে টাইপ করবেন জেপিজি টু পিডিএফ, এই দেখুন জেপিজি টু পিডিএফ লিখবেন, প্রথম ওয়েবসাইট আসবে, প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার যে আধার কার্ডের সামনের দিক রয়েছে, প্রথমে ফর এক্সাম্পল এটা আমার আধার কার্ডের সামনের দিক, তো এটা আমি সিলেক্ট করবো, দিয়ে ওপেন করব। তো এখান থেকে জাস্ট কনভার্টের নিচে ক্লিক করবেন, তো আপনার এইটা অটোমেটিকলি দেখুন ডাউনলোড আসলো, ডাউনলোড করে নিলেন। তাহলে কী হবে দেখুন আমার ডাউনলোড হয়ে গেলো, এই দেখুন এটা পিডিএফ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আধার কার্ডের সামনের দিক পিছন দিক আপনি পিডিএফ করে নেবেন। এই দেখুন এটা ছিল আমার জেপিজি ফাইল, আর এটা হয়ে গেল পিডিএফ ফাইল। এবার দেখুন এটা কিন্তু সরাসরি অনেক সময় ডাউনলোড নাও হতে পারে, তার জন্য আপনি নামটা অবশ্যই চেঞ্জ করে নেবেন যদি আপনি হোয়াটসঅ্যাপের থ্রু নেন। তো এখানে লিখে দিলেন আধার ফ্রন্ট, হ্যাঁ মানে আধারের সামনের দিক। এইভাবে আধার কার্ডের ব্যাক সাইডটা আপলোড করবেন, মানে পিডিএফ করবেন, করে আপলোড করবেন। এবার হচ্ছে আপনি যখন প্যান কার্ডটা সাবমিট করবেন তখন প্যান কার্ডের স্ট্যাটাস কীভাবে দেখতে পাবেন। তো আবারও আপনি এই পেপারলেস প্যানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে চলে আসবেন নিচের অপশনটাই পেপারলেস প্যান হিস্ট্রি। এখানটায় যখনই ক্লিক করবেন আপনার কাছে যতগুলো আপনি প্যান বানাবেন তার ডিটেলস এখানে চলে আসবে। এবার একটা জিনিস দেখুন, আপনি সাপোজ যদি আজকে সকালবেলায় অ্যাপ্লাই করেন বা আপনি যখনই অ্যাপ্লাই করেন না কেন, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের জায়গায় একটা টেম্পোরারি অ্যাকনোলেজমেন্ট পাবেন, ঠিক আছে। এবং আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। আপনি যদি সকালে অ্যাপ্লাই করেন তো বিকেলের দিকে দেখবেন এখানে যে অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা কিন্তু এখানে চলে আসবে, যেটা জি দিয়ে শুরু হবে, ঠিক আছে। এবার আপনি যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করতে চান, সিম্পলি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পাশে আপনার কাছে একটা ফর্ম খুলে যাবে এবং এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পুরোপুরি চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপার। এবার যদি আপনি ভাবেন যে আমি স্ট্যাটাস চেক করব, দেখতে চাই, তো স্ট্যাটাস চেক করাটা খুব সহজ, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। স্ট্যাটাস চেক করার জন্য এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা প্রথমে কপি করে নেবেন। কপি হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি অপশন পেয়ে যাবেন প্যান কার্ড স্ট্যাটাস চেক করার জন্য। এই হোম পেজে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ইউটিআই প্যান কার্ড স্ট্যাটাস, জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন। ওকে, এখানটায় যখনই ক্লিক করবেন আপনার কাছে পরবর্তী একটা পেজ খুলে যাবে এবং এই পেজ থেকেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। একটু আমার লোডিং নিচ্ছে, এই দেখুন খুলে গেল। এখানটায় আপনি যেটা কপি করেছিলেন কুপন নাম্বার সেটা এখানে পেস্ট করে দেবেন, হ্যাঁ। তারপরে এখানে কাস্টমারের ডেট অফ বার্থটা দিতে হবে। তো দেখুন কাস্টমারের ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বার লাগবে না, কারণ আপনি তো প্যান নাম্বার করতে দিয়েছেন, প্যান নাম্বার কোথায় পাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাপচা কোড যেটা দেখতে পাবেন আপনারা, আপনাদের কাছে যেটা শো করবে সেটা দেখে দেখে এখানে টাইপ করে দেবেন, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, হ্যাঁ। তো এটা আমি দেখে দেখে টাইপ করে দিচ্ছি, দেখুন আপনাদের সামনেই। ওকে, ক্যাপচা কোড দেওয়ার পরে জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দেন। তো দেখতেই পাচ্ছেন যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গেই আপনার কাছে এখানে কুপন নাম্বার চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানটায় প্যান নাম্বার বলে এখানটায় কিন্তু প্যান নাম্বারও দিয়ে দিয়েছে এবং এখানে বলেই দিয়েছে যে কাস্টমারের প্যান কার্ডটা হয়ে গেছে, কার্ডটা প্রিন্টিংয়ের মধ্যে রয়েছে এবং কার্ডটা খুব দ্রুতই কাস্টমারের ইমেলে প্যান কার্ডটা পাঠিয়ে দেবে এবং খুব দ্রুতই বাই পোস্টের মাধ্যমে কাস্টমারের বাড়িতেও প্যান কার্ডটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা মোবাইল ফোন থেকে প্যান কার্ড বানাতে পারবেন। যারা যারা বানাতে চান ফটাফট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই প্যান কার্ডের একটা আইডি নিয়ে আপনারা এখনই কাজ স্টার্ট করতে পারেন। যাদের কাছে কম্পিউটার, প্রিন্টার, মেশিন নেই তারা, ঠিক আছে। আর ধরুন যাদের কাছে সমস্ত কিছু রয়েছে, কম্পিউটার রয়েছে, প্রিন্টার রয়েছে, জেরক্স মেশিন রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট মেশিন রয়েছে, তারাও কিন্তু এখান থেকে প্যান কার্ড করতে পারবেন খুবই কম খরচে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে এনএসডিএল এর একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা মাত্র 107 টাকা দিয়ে প্যান কার্ড করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার কাছে কম্পিউটার লাগবে, কম্পিউটার দিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও করতে পারবেন, একদিনেও প্যান কার্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো সিস্টেম বন্ধুরা। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে বন্ধুরা আপনারা মোবাইল ফোন থেকে প্যান কার্ড করতে পারবেন। তো যারা যারা আইডি নিতে ইন্টারেস্টেড রয়েছেন তারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আইডি নিতে পারেন।